নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল সকাল দেখো রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সারাদিনে কি করছি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সকালে রান্না বান্না এই শাক আর করছি এঁচড়। তো এঁচড়ের জন্য আমি এখানে আলুটা আগে ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি সবার ভালো লাগবে। আর এই দেখো, এখানে আমি এঁচড়ের জন্য আলুটা প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি আর তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি নিরামিষ এঁচড় করছি। তো আজকে যেহেতু শনিবার, তোমরা আগের দিন দেখেছিলে যে আমি রাত্রেবেলা এঁচড়টা কেটে রেখেছিলাম। তো সেই এঁচড়টা আজকে রান্না করছি। আর যেহেতু শনিবার, সেই কারণে আজকে নিরামিষ হবে। কোনো পেঁয়াজ রসুন এখানে অ্যাড করিনি, শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর টমেটো, ব্যাস এই দিয়ে আজকে এঁচড়টা রান্না করছি। আর বেশি রিচও করছি না, কেননা এই গরমে তো সবাই একটু হালকা পাতলা খেতেই বেশি পছন্দ করছে। আর দেখো, এঁচড়টা না খুব সুন্দর গলে গেছে। আমি ভেবেছিলাম হয়তো দানা হয়ে গেছে, হয়তো গলবে না এঁচড়টা, মানে চিপড়া চিপড়া থাকবে, কিন্তু তা নয়, এঁচড়টা খুব সুন্দর গলে গেছে। আর আমি কিন্তু এটা প্রেসারেও সিটি দিইনি, কড়াইয়ে সেদ্ধ করেছি। তো আমি আগে কি করেছি বলো তো, সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে মানে আদার্স কাজগুলো সব সেরে নিয়েছি। তারপরে মানে ঘর থেকে এসে দেখছি যে আমার এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো আগের দিন মানে সবজিটা কেটে বেছে রেডি করে রাখলে এটাই একটা সুবিধা হয়, জানো তো, যে সকালবেলা ঘুম থেকে উঠে জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফট করে রান্নাটা বসানো যায়। তো সেই কারণেই আমি বড় কোনো সবজি থাকলে রাত্রেবেলা কেটে রাখি দোকান থেকে এসে। তো হাজার কষ্ট হলেও আমি এটা করে রাখি। আর এখন এই প্রেগনেন্সির সময় তো আরও বেশি কষ্ট হয়, জানো, মানে সবসময় তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আগের মতো, অত মানে এক্সপার্ট মানে নই এখন। মানে নিজের শরীরের কথাটা আগে চিন্তা করতে হবে, অতটা তাড়াহুড়ো করতে পারি না এখন, ধীর স্থিরভাবে কাজ করি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার এঁচড়টা দিয়ে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর মশলাগুলোও বেশ সুন্দর, দেখো সব এঁচড়ের গায়ে লেগে গেছে। তো আর একটুখানি ভাজা ভাজা করে নেব, ব্যাস, তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দেবো। আর এঁচড়টা কী বলো তো, ঝোল ঝোল করবো না, বেশ একটু মাখা মাখা করব। এই দেখো আমার হয়েই গেছে ভাজাটা, চলো এবার ঝোল দিয়ে দিই। তো দেখো, আমি এখন তরকারিটা ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু অল্পই দিয়েছি, বেশি দিইনি, কেননা এঁচড়টা খুব সুন্দর গলে গেছে। তো আর আলুটাও মশলার সঙ্গে এত সুন্দর করে কষিয়েছি, আলুটাও গলে গেছে। তো চলো এবার একটুখানি ফুটিয়ে নিই। তো ওদিকে এঁচড়টা ফুটতে থাকুক আর এদিকে আমি শাকগুলো কেটে নিই। তো আজকে আমি এখানে করছি কলমি শাক। মাসির বাড়ি গেছিলো, তো মাসির বাড়ির ওখানে না খুব সুন্দর কলমি শাক হয় মাঠে। তো মাসি তুলে দিয়েছে খুব সুন্দর কচি কচি কলমি শাক, জানো এই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে। মাসি একদিন এনেছিল, তো সেদিন রান্না করেছিলাম, মানে তারপরে মুখে লেগে রয়েছে। আর মাসিকে যখনই আসে তখনই বলি যে মাসি শাক নিয়ে আসবে, হ্যাঁ, ওই শাকগুলো খেতে খুব ভালো লাগে। তো এখন এই প্রেগনেন্সির সময় কখন যে কোনটা মুখে ভালো লাগে কিছুই বুঝতে পারি না। তো দেখো, এখন আমি সেই শাকগুলোই কেটে নিচ্ছি। আর এই শাকটাও কিন্তু আমি রাত্রে বেছে রেখেছিলাম আর এই সকালবেলা শুধু একটু ধুয়ে নিয়েছি, ব্যাস। আর এখন কেটে নেব, তাহলে হয়ে যাবে। আর আমি রান্না করতে করতে কি বলো তো, বসে থাকতে পারি না। রান্না একদিকে হতে থাকে আর একদিকে আমি অন্য একটা সবজি বানিয়ে রেখে দিই। তো এটা আবার অনেক সবজি আছে, এগুলো আমি দুপুরের জন্য বানিয়ে রাখি রান্না করতে করতে। আর জ্বালা দেখো, আবার এদিকে তোমাদের দাদাভাই ঘরে ডাকছে। তো যাই আবার শুনে আসি কী জন্য ডাক পড়লো তেনার আবার। তো এই দেখো, ঘর থেকে আস্তে আস্তে দেখি যে আমার এঁচড়ের তরকারিটা হয়েই গেছে। তো চলো এর মধ্যে এখন শুধু একটুখানি চিনি দিয়ে দিই। তো নিরামিষ যেহেতু খেতে ভালো লাগবে চিনি দিলে। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও আবার হয়ে গেছে, ভাতটাও নামাতে হবে। তো
তো দুদিকে বসালে এই একটা সুবিধা, ভাত তরকারি নেমে গেল আর শাক করবো, ব্যাস। তারপরে কিন্তু আমার রেডি, তোমাদের দাদা ভাইয়ের টিফিন হয়ে যাবে, ভাইও নিয়ে যাবে, এটাই। তো চলো এখন একটুখানি এখানে চিনি দিয়ে দিই আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিই, ব্যাস, তাহলে হয়ে যাবে আজকের এঁচোড়। তো তোমরা কে কে এঁচোড় খেতে ভালোবাসো, আর কারা কারা নিরামিষ এঁচোড় খেতে ভালোবাসো, আর কারা কারা আমিষ এঁচোড় খেতে ভালোবাসো, মানে চিংড়ি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে কষিয়ে, তো তারা অবশ্যই কমেন্ট করো। আমার কাছে এঁচোড় যেমনই রান্না করো না কেন তেমনই ভালো লাগে, মানে এঁচোড়টা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই একটা প্রিয় জিনিস হচ্ছে এঁচোড়। তো চলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই, একটুখানি জাস্ট ঘি দিয়ে দেবো নামানোর আগে, তাহলে মানে এঁচোড়ের ফ্লেভারটা না খুব ভালো লাগে ঘিটা দিলে। নিরামিষ এঁচোড়েই দিই আমি, মানে চিংড়ি মাছ দিয়ে কিংবা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করলে তখন কিন্তু আমি ঘিটা দিই না। তো এই নিরামিষ এঁচোড়ে ঘিটা দিলে না আমার কাছে এত সুন্দর টেস্ট লাগে, কি বলবো, এঁচোড়ের মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এঁচোড়টাই বেশি ঝোল করিনি, বেশ হালকা হালকা ঝোল করেছি। তো চলো এবার একটা গাবলি নিয়ে নিয়েছি, নামিয়ে নিই। তো এদিকে এঁচোড়ের তরকারিটা হয়ে গেল, তো যাক বাবা, বড় একটা ঝামেলা মাথা থেকে নামলো। আর এখন শাকটা দেখো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু অল্পই দিয়েছি, কেননা শাকে বেশি তেল লাগে না, অল্প তেলেই শাকটা আজকে ভাজবো। তো অন্য দিন হলে না এর মধ্যে পেঁয়াজ দিতাম, পেঁয়াজ দিয়েও বেশ সুন্দর লাগে শাকটা রান্না করলে। আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে শুধু কালো জিরে দিয়ে ভাজা ভাজা করব। আর এই দেখো একটুখানি জল দিয়ে দিলে না বেশ সুন্দর নরম হয়ে যায়, তো জল দিয়ে একটুখানি ঢেকে দেব। আর ওইদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে, যেহেতু তোমাদের দাদাভাইকে চাটা দেব, আর আমিও এই ফাঁকে চাটা খেয়ে নেব। তো চলো একটু ঢাকা দিয়ে দিই আর আমি গিয়ে চা খেয়ে আসি। তো অনেকটা সময় বাদে তোমাদের সঙ্গে আবারও চলে এলাম। তো আজকে দেখো কি নিয়েছি, ফল তরমুজ। তো আমি তো তোমাদের বলি যে প্রেগনেন্সির সময় তুমি সিজনের ফলটা একটু বেশি খাবে। তো যারা যারা প্রেগনেন্ট রয়েছো, নতুন মা কিংবা পুরনো মা যারাই রয়েছো, তো তোমাদের সবাইকে বলছি যে যে কোনো ফলই তোমরা খাবে ভালো, কিন্তু সিজনের ফলটা তোমরা একটু বেশি করে খাবে। আমি যেমন সিজনে যে ফলগুলো উঠছে সেই ফলগুলো একটু বেশি করেই খাচ্ছি। তো আর তারপরে এই গরমে তরমুজ খাওয়াতেও খুবই উপকার, কি বলবো। আগে না আমি তরমুজটা অত খেতাম না, কিন্তু এখন কি বলো তো, নিজের শরীরের দিকে তাকিয়ে কি করলে বাচ্চার ভালো হবে সেদিকে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। আর এই তরমুজ হচ্ছে পছন্দ করার একটা মানে সবথেকে বড় কারণ হলো এই যে দানা, এই দানার জন্য না আমি মানে তরমুজ বরাবরই পছন্দ করতাম না। কিন্তু তরমুজটা খুব সুন্দর মিষ্টি আছে, জানো, খেতে খুব ভালো লাগছে। তরমুজ খেয়ে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো দুপুরে আজকে রান্না করছি টক ডাল। তো আম ডাল রান্না করব, তার জন্য দেখো প্রেসার কুকারে সিটি দিয়ে ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো আমরা টক ডালে না সর্ষে ফোড়ন দিই, তোমরা কি ফোড়ন দাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই গরমে না টক ডালটা খেতে আমার খুব ভালো লাগছে। আর এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, চলো এবার ঝটপট করে ফোড়ন দিয়ে দিই ডালটা। তো কি বলবো, আগের দিন টক ডালটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আমি কবার ভাত খেয়েছি জানো, সারা দিনে আমি 4বার ভাত খেয়েছি রাত পর্যন্ত। তো সকালে তো খেয়েছি, এমনি সেদ্ধ ভাত খাই, সকালবেলা সেদ্ধ ভাত দিয়ে খেয়েছি, আর দুপুরে খেয়েছি। আবার দোকান থেকে এসে 9টা নাগাদ না খুব খিদে পেয়ে গেছে, তো ভাবছি কী খাবো।
তখন ভাবলাম যে ডাল দিয়ে একটুখানি বাটিতে ভাত খাই। তো কী তৃপ্তি পেয়েছিলাম যে সন্ধ্যাবেলা মানে দোকান থেকে এসে ওই 9টার সময় তো অনেক বলছে, ও মা তুমি এত তাড়াতাড়ি ভাত খাচ্ছ কেন, বাবা আসেনি? আমি বলছি একটুখানি খাচ্ছি, আজকে ভালো লাগছে না কিছু খেতে, সেই কারণে একটুখানি ডাল দিয়ে ভাত খেলাম বাটিতে করে নিয়ে। তো মানে টক ডালটা আমার কাছে এতই ভালো লাগছে এখন, আম ডালটা কী বলবো, এরকমই ব্যাপার। তো চলো, আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। তো চলো একটু ফুটিয়ে নিই এবার। আর এই দেখো আমার আম ডালটা। তো তোমরা এই সময় নিশ্চয়ই সবাই আম ডালটাই বেশি পছন্দ করো আমার মতো, তাই না? তো ঘুম থেকে উঠে গেছি মানে বিকেলবেলা, খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে ঝটপট করে ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে চলো দোকানে চলে যাই। তো অনেক যেহেতু মাঠে গেছে, ওকে প্রতিদিন একটু করে মাঠে ছাড়ি বিকেলবেলা। আর দোকানে এসে যে দোকান খুলবো তার জন্যেই এই যে দোকানের সামনেটা সারা দিন রোদ পড়ে, খুব রোদ পড়ে। আর এত গরম এই দোকানের সামনের সিঁড়িটা, মানে পা তো ঠেকানোই যায় না। তো 2-3 বালতি জল দিই, তারপরে একটু ঠান্ডা হয়। তো বন্ধুরা, চলে এসেছি শুতে ওপরে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।